ফুটে উঠুক, একদম গরম করে নেব, ফুটিয়ে নেব, তারপরে আমি দেখাচ্ছি। এখন আমি ভেজ থুকপা করব, তার জন্য আমি এইখানে জল নিয়েছি, তার মধ্যে একটু সয়া বড়ি, সয়া চাংক যেগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিয়েছি। এর মধ্যে এবার দুটো ডক্টরস নুডলসের প্যাকেট দিয়ে দিচ্ছি। খেতে ভীষণ ভালো লাগে শীতে, এই জন্যই করা। ডিনার হিসাবে, ডিনার, সন্ধ্যেবেলার টিফিন, সবকিছুতেই এটা খুব ভালো যায়। ফুটে উঠুক, একদম গরম করে নেব, ফুটিয়ে নেব, তারপরে আমি দেখাচ্ছি। আর এতে একটু আর কি দিচ্ছি আমি দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন অয়েল, যাতে এগুলো লেগে না যায়, একটার সাথে একটা যেন লেগে না যায়। এগুলো সোয়া বড়িগুলো বড় হয়ে যাচ্ছে। এটা আমার ডক্টরস নুডলস আছে, এগুলো সরু হয়, আমাদের এখানে এগুলো সরুগুলোই পাওয়া যায়, তো ভালো লাগে। যার যেরকম ইচ্ছা নেবেন। আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা আমি ঝরিয়ে নেব, স্ট্রেনারে করে জলটা স্ট্রেন করে নেব দুটোরই। তারপরে কিন্তু আমি নর্মাল ওয়াটার দিয়ে এটা ধুয়ে রেখে দেব। আমি জল ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি দেখাচ্ছি আর কি করছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অন্য একটু হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল, 1 চামচ, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। ও একটা তেজপাতা দিয়ে দেব, কিছুটা পরিমাণে গাজর, একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ, কিছুটা বাঁধাকপি, আর কিছুটা স্প্রিং অনিয়ন, এগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার এতে আমি অনেকটা পরিমাণে জল দেব, কারণ এই স্টকটা আমার দরকার, সামান্য সবজির স্টক আমার দরকার, সেই জন্য অনেকটা পরিমাণ এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, 1 লিটারের বেশি হবে এটা। এটা আমি ভেজ স্যুপ করছি। আমার ভেজ স্যুপ রেডি, মানে ভেজ স্টকটা আর কি আমার হয়ে গেছে। এবার আমি কি করছি দেখাচ্ছি। এবার আমি সোয়াবিন বড়িগুলোর জলটা চিপে নেব। এমনি তো জল ছেঁকে তুলে নিয়েছি, এবার কিন্তু জলটা হাত দিয়ে খুব জোরে চিপে নেব, যেন একদমই জল না থাকে। জল থাকলে এটা টেস্ট ভালো লাগবে না। সবগুলোর জল চিপে নিলাম। এবার আবার আমি কড়াতে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ মতো নিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম সোয়া চাংক। এবার এগুলো একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছোট গাজরের বাকি অংশগুলো, আগে একটু দিয়েছি, এখন পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চপড ক্যাবেজ, বাঁধাকপি আর কি, 4 ভাগের 1 ভাগ একটা বাঁধাকপির। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম টমেটো কুচি, আর আরও কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন। সবগুলোকে একসাথে আবার একটু ভেজে নেব, হালকা ভেজে নেব,
বা সতে করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ মতো, আর 2টো কাঁচা লঙ্কা একটু তেরছা করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু সতে করে নেব। হালকা কিছুক্ষণ এটা একটু ভালো করে ভেজে নেব। নেবার পরে প্রথমে যে ভেজ স্টকটা নামিয়ে রেখেছিলাম সেইটা এবার এতে পুরোটাই ঢেলে দেব। ভালো মতো ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। এবার এতে দিয়ে দেব খুবই লিকুইড করা টমেটো সস, তাহলে এর টেস্ট একটু ভালো আসবে। আমার ভেজ থুকপা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, নিয়ে সার্ভ করে আমি দেখাচ্ছি। এবার এই বাটিতে আমি কিছুটা পরিমাণে নুডলস নিয়ে নিচ্ছি। সিদ্ধ করা যে নুডলসটা আগে রেখেছিলাম সেটা এবার এই বাটিতে আমি অনেকটা পরিমাণে নিয়ে নিচ্ছি। এই নুডলসের ওপরে এবার আমি দিয়ে দেবো ভেজ স্যুপ যেটা বানালাম এইমাত্র, সেইটা এর ওপরে দিয়ে দিচ্ছি। আমার ভেজ থুকপা রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই রাখছি। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ। আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেজ থুকপা রেডি টু সার্ভ। ডিনার বা সকালের ব্রেকফাস্ট বা ইভিনিং যে কোনো সময়, লাঞ্চ, সব সময় এটা যে কোনো সময় নেওয়া যেতে পারে।